দীর্ঘদিনের আড়াল ভেঙে অবশেষে ঢাকার আদালতে আত্মসমর্পণ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। কিন্তু শেষ রক্ষা হলো না স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলা। আদালত তার জামিনে নামঞ্জুর করেও তাকে সরাসরি পাঠিয়ে দিয়েছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। নাটকের পর্দায় যিনি সব সময় দর্শকের মুখে হাসি ফোটাতেন, আজ তিনি নিজে দাঁড়িয়ে আদালতের কাঠগড়ায়। পর্দার এই নায়কের জীবনের আসল গল্পটা কতটা ভয়ঙ্কর। ঘটনাটি ঘটেছিল গত 28শে ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিএসএর বাসা থেকে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় আলভীর স্ত্রীকে। সোশ্যাল মিডিয়া ইকরার মৃত্যুর ঠিক পরে ইকরার একটি ফেসবুক মন্তব্য ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করে, যেখানে তিনি লিখেছিলেন, ভুল করলে মাপ মেলে না, মুক্তিও মেলে না। ঘটনার দিন আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করেছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করলেও ইকরার পরিবার অভিযোগ তোলে দীর্ঘদিন পারিবারিক নির্যাতন ও কলহের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। এর আগে গত 4 জুন আলভীর মা আত্মসমর্পণ করে জামিন পেলেও আলভী আড়ালেই ছিলেন। অবশেষে আজ দুপুর 1:30টায় এক জাক আইনজীবী নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন ওই অভিনেতা। আলভীর আইনজীবীরা দাবি করেন, প্রেমের বিয়ে হওয়া প্রতিহিংসাবশত এই মামলা করা হয়েছে এবং ঘটনার সাথে আলভী জড়িত নয়। তবে বাদী পক্ষের তীব্র আপত্তির মুখে বিচারক জামিন নাকচ করে আলভীকে জেলে পাঠানোর নির্দেশ দেন। ইকরার অকাল মৃত্যুর সঠিক বিচার চান নেটিজেনরা। পর্দার প্রিয় অভিনেতার এমন পরিণতি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদেরকে জানান।